নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের এই রেসিপিটা আমার এক বন্ধু আমায় রিকোয়েস্ট করেছিল, তাই আবার আমি এই রেসিপিটি তোমাদের সামনে নিয়ে এলাম। তো ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমি বানাবো এই রাতে বেঁচে যাওয়া কিছু ভাত দিয়ে এই সুন্দর রেসিপিটি। খেতে যেমন সুন্দর হয়, তো বানাতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন একটা গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ। ওগুলো ভালো করে আমি ছোট ছোট টুকরো করে এবার কেটে নেব। তো এখানে আমার সমস্ত সবজিগুলো বেশ ভালো করে কাটা হয়ে গেছে। যেমন পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, লঙ্কা, আর এখানে নিয়েছি আমি একটা সিদ্ধ আলু, আর নিয়েছি একটা ডিম। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। কিন্তু সরষের তেলেই রান্নাটা হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে আমি একটু পরে জিরেটা দিলাম, কিন্তু তেলে প্রথমে জিরেটাই তোমরা ফোড়ন দিয়ে নেবে। জিরেটা প্রথমে ফোড়ন দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবে। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর বিমস। এবার দিয়ে দিলাম চেরা লঙ্কাগুলো। এবার সমস্তটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু, দিয়ে আবারও ওটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। সমস্ত সবজিটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তো এখানে আমার বেশি ভাত নেই, এক বাটির মতো আছে, তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। তোমাদের যদি পরিমাণে বেশি থাকে তাহলে এখানে তোমরা দুটো ডিম ব্যবহার করতে পারো। তো ডিমটা দিয়ে বেশ ভালো করে ওটা ভাজা ভাজা করে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম চিলি সস। তো এবার ওটা ভালো করে একটু ভেজে নিলাম। সমস্তটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওটা ভেজে নিতে হবে। সমস্ত ভাতটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার ওটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার উপর থেকে দিয়ে দেব ম্যাগি মশলা। তো
ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর গরম গরম ওটা পরিবেশন করো আচারের সাথে। তো যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই করে বানাবে। বাসি ভাত তো প্রায় সবারই থেকেই যায়, কিন্তু সবসময় খাওয়া হয় না, কিন্তু এভাবে যদি খাওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।